শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার এক আসামির। ছিনতাইয়ের ঘটনা ভিডিও করায় এই খুন জানালো পুলিশ। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, মন্তব্য তারেক রহমানের। রাজনৈতিক দলগুলোর মাঝে গণতন্ত্র চর্চা আরও বাড়ানোর আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের হল কমিটির প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ। হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা, মিশ্র প্রতিক্রিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতার অন্যতম আসামি স্বাধীন। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব। এদিকে দ্রুততম সময়ে আসামিদের সাজা নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। জেলা রিপোর্টার ফারদিন ফেরদৌসের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজে চিহ্নিত 7 আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গতরাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাবনার চাটমোহরের ফয়সাল হাসান, কুমিল্লার হোমনার শাহজালাল এবং সুমন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখে মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, আল আমিন ও স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে স্বাধীনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে র্যাব 1-এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার সংবাদ সম্মেলনে জানান, আসামি স্বাধীন প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে। এজাহারে যতটুকু আমরা পেয়েছি, এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে। এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয়। এবং কোনো ব্যক্তিগত কোনো আসামির সে নিজের কোনো মতবাদ এটার সাথে জড়িত থাকার কথা না। স্বাধীন যতটুকু তার কথাই বলেছে, সে হচ্ছে বাস ড্রাইভার। সে 8-9 বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য আর কি, তার কথা মতো। এদিকে দুপুরে শহরের জিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কমিশনার জানান, হানি ট্র্যাপের মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা ভিডিও করতে যেয়ে খুন হন সাংবাদিক তুহিন। পোস্টমর্টেম রিপোর্ট পেলে 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার কথা জানান তিনি। 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সকলকেই, একজন আসামি ছাড়া সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমি বিশ্বাস করি প্রত্যেকেই এই মামলায় প্রত্যেকেরই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। যাতে একটা মারা দেখে সন্ত্রাসীরা দেশ ছেড়ে পলায়, এরকম বিচার হওয়া উচিত। তাহলে এইভাবে তো দেশ চলতে পারে না। এর বিরুদ্ধে কঠোরভাবে আইনের ব্যবস্থা নিতে হবে। আশেপাশে যারা ছিল তাদেরকে আগে বিচার করার দরকার, কেন তারা এর প্রতিবাদ করলো না। এদিকে তুহিন হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে চাঁদপুর ও ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক দলগুলোর মাঝে গণতন্ত্র চর্চা আরও বাড়ানোরও তাগিদ দেন তিনি। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অডিটোরিয়ামে বিএনপিপন্থী ডাক্তারদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডায়াবেটিস জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, 5 অগস্টের পর দেশের মানুষ পরিবর্তন চায়। বর্তমানে সংস্কার নিয়ে আলোচনা হলেও বিএনপি অনেক আগেই সংস্কারের 31 দফা দিয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকল চিকিৎসকের সহযোগিতা চান তারেক রহমান। অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের কিছু নীতির কারণে ওষুধ তৈরির অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। যারা ওষুধ তৈরি করে ম্যানুফ্যাকচারার, তার 2 দিন আগে আমার কাছে এসেছিল। দে আর ইন সিরিয়াস ক্রাইসিস। যে বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন
চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্য, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু। নানা সীমাবদ্ধতার মাঝেও স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন সিইসি এএমএম নাসির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেছেন, নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। আগামী নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে আনা একটি বড় চ্যালেঞ্জ। আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা জানান সিইসি। তিনি আরও বলেন, বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল তাদের বাদ দিয়ে নতুনদের এ কাজে সংযুক্ত করা হবে। আমরা অনেক কড়া পদক্ষেপের ব্যবস্থা করতেছি। কোনো এক কনস্টিটিউয়েন্সিতে গোলমাল করলে একটা কেন্দ্র, দুইটা কেন্দ্র, একাধিক কেন্দ্র, পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেওয়ার ক্ষমতা দেখি। যদি বেশি গোলমাল দেখি পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেবো, যে তোমার ভোট বন্ধ, পরে আরেকদিন নেব। সেই আইনও করতেছি এখন আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের হল কমিটি ঘোষণাকে ঘিরে গতরাতে বিক্ষোভ করেন তারা। হলের ফটকের তালা ভেঙে বেরিয়ে এসে ছাত্রীরাও এতে অংশ নেন। পরে হলে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এই সিদ্ধান্তে ভবিষ্যতে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর হলে কর্তৃত্ব বন্ধ হবে। এই সিদ্ধান্তে ছাত্রদল, ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে কড়া সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি। এদিকে এই সিদ্ধান্ত কিভাবে কার্যকর করা হবে তা নিয়ে বেলা 12টায় বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা এখনো চলছে। এগুলা করা হচ্ছে গুপ্ত রাজনীতিকে ক্যাম্পাসে এন্ডোর্স করার এক ধরনের পলিটিক্স, আর কিচ্ছু না। রাজনীতি ক্যাম্পাসে থাকবে। আপনি যদি প্রকাশ্য রাজনীতিকে কাজ না করতে দেন তাহলে গুপ্ত রাজনীতি কাজ করবে। ধরেন ছাত্রদল যদি কালকে কমিটিটা পাবলিকলি প্রকাশ না করে ইন্টারনাল রাখতো, তাহলেই তো এত কাহিনী হতো না। তাহলে আপনি কি চাচ্ছেন যে ছাত্র সংগঠনগুলো এই কাজ করুক, যে প্রকাশ্যে রাজনীতি না করে গুপ্তভাবে তাদের কমিটি দিক? দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। পরিস্থিতি জানাতে সরাসরি তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। কমল, আপনার কাছে জানতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়েছে কি? ফারহানা, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, কারণ হচ্ছে প্রায় 2 ঘন্টা চলে গেল। তবে তারা যেটি বলেছে যে এই বৈঠকটি কয়েকটা ধাপে হবে, মূলত 4টি ধাপে হবে। এখন প্রশাসনের যারা আছেন তারা বসেছেন যে আসলে সেটি কিভাবে বাস্তবায়ন করা হবে। এরপর সেই সিদ্ধান্তগুলো নিয়ে তারপরে আবার কথা হবে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে, ছাত্র রাজনীতি যারা করছেন তাদের সাথেও কথা হবে, এবং সেই কথা বলার পরে তারা একটা পরিপূর্ণ সিদ্ধান্ত বা এই বাস্তবায়নের যে পথ আছে সেই পথটি তারা কিভাবে সেটি স্থায়ী করা যায় সেটি তারা জানাবেন। তবে সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে যেহেতু বিগত সময়গুলোতে আওয়ামী লীগের সময় একটা তারা বাজে অভিজ্ঞতা নিয়ে হলে থেকেছেন, সেই অভিজ্ঞতা ভবিষ্যতে যে সেটি কার্যকর করবে না ছাত্র সংগঠনগুলো, বা মিটিং মিছিলে জোর করে নিয়ে যাবে না, বল প্রয়োগ করবে না, এই নিশ্চয়তা তারা গেল 1 বছরেও পাননি। কারণ তারা বলছেন যে যখন নাকি নির্বাচিত সরকার আসবে তখন তারা দেখেছেন যে যারা শিক্ষক যারা আছেন, প্রশাসনে যারা থাকেন, তারাও কোনো না কোনোভাবে রাজনৈতিক বলয়ের মধ্যে থাকেন। সেহেতু তারা চাইছেন যে একটি স্থায়ী সমাধান হোক এবং হলে অন্তত পক্ষে রাজনীতিটা যাতে না হয়। তারা এমনিতে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য জায়গায় কিংবা বিশ্ববিদ্যালয়ের বাইরে ছাত্র রাজনীতি থাকুক, কিন্তু হলে তারা সেটি চাচ্ছেন না। এটি হলে তাদের যেই আগের যেই অবস্থা, সেই অবস্থা আবার ফিরে আসবে কিনা সেই নিশ্চয়তা তারা দিতে পারেনি। তবে সেই চেষ্টাটা প্রশাসনের পক্ষ থেকেও করা হচ্ছে যে স্থায়ী একটা সমাধান করা যায় কিনা। কিন্তু রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া না জানালেও আমাদের সাথে যখন ব্যক্তিগতভাবে কথা হয়েছে তখন তারা বলছেন যে এটি আসলে কতদিন টিকে থাকবে এটি নিয়ে রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তারা একটা শঙ্কা প্রকাশ করেছেন। ফারহানা। কমল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ কমল। চলতি মৌসুমে জামালপুরে ভুট্টার বাম্পার ফলন হয়েছে, যা হাসি ফুটিয়েছে চাষিদের মুখে। ভুট্টা আবাদে আগ্রহী হয়ে উঠছেন অন্যান্য চাষিরা। তবে কাঙ্ক্ষিত দাম না পেয়ে আবার হতাশও হচ্ছে তারা। জামালপুর রিপোর্টার মাহফুজুর রহমানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট।
এবছর জামালপুরের ৭ উপজেলাতেই ভুট্টার আবাদ হয়েছে। এর মধ্যে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ চরাঞ্চলে আবাদ হয়েছে সবচেয়ে বেশি। জেলায় এবছর ২১,৮৩৫ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছে তার চেয়ে বেশি ২২,৬৪৫ হেক্টর জমিতে। তবে চাষিরা বলছেন ফলন ভালো হলেও ভুট্টার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। প্রতিমন কাঁচা ভুট্টা ৭৫০ থেকে ৮০০ টাকা দরে কিনছেন পাইকাররা, আর শুকানোর পর দাম হচ্ছে ১,০৫০ থেকে ১১০০ টাকা। ভুট্টার বাজার কম, তাই হিসেবে আমাদের ঘাটতি যা আছে ফসল। ৩ বিঘে ভুট্টা করছি, প্রতি বিঘে একরে ১২০ মণ ফলন আসে, কিন্তু এবার অন্যান্য বছরের তুলনা বাজার একটু কম। শুকনা ভুট্টা ১,০৮০ টাকা মণ। অনেক পরিশ্রম, কীটনাশক বিষের অনেক দাম বেশি, ওই বেশি তুলনামূল্য আমাদের কৃষক ঘাটতির মধ্যে লসের মধ্যে আছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ভুট্টা নিয়ে লোকসানের কোনো আশঙ্কা নেই। সংগ্রহের মৌসুম পার হলে ফের ভুট্টার দাম বাড়বে বলে জানান এই কর্মকর্তা। এখন মাঠ পর্যায়ে কৃষকরা ভুট্টার ফসল সংগ্রহ করছে এবং তারা বাজারে বিক্রি করছে। যেহেতু এখন সংগ্রহের মৌসুম এবং ভুট্টার প্রাপ্যতা বেশি, বাজার মূল্যটা একটু কম, আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই বাজারের ভুট্টার মূল্য ঊর্ধ্বগতি হবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবে। এবছর শুধু জামালপুরে ৫০,৯৫,১২৫ মণ ভুট্টা উৎপাদন হয়েছে, যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মাছরাঙা, নিউজ ডেস্ক। পাবনা স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। 2 দিন ব্যাপী এই মেলায় 52টি স্টলে স্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবিত নানা প্রযুক্তি আর আবিষ্কার মুগ্ধ করেছে দর্শনার্থীদের। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মেজার রিপোর্ট। সকালে এই মেলার উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ারের বিভিন্ন প্লান্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন, ক্ষুদে শিক্ষার্থীদের নানা প্রযুক্তিগত উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন। আমাদের এই ছোট ছোট বাচ্চাদের উদ্ভাবনী আইডিয়া দেখে আমি বিস্মিত এবং অভিভূত। বাচ্চাদের ভেতরে যে ধরনের সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এটা আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করছি তাদের এই কন্টিনিউশন আমাদের দেশকে ভবিষ্যতে যারা প্রজন্ম আসবেন তাদেরকে সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা করবে। ওরা আমাদের চেয়ে অনেক বেশি ভাবে, ওরা খুব সেন্সিটিভ, সেটা ওদের যে আবিষ্কার, ওদের যে পদ্ধতি, এটা সত্যি প্রশংসনীয়। মেলায় নানা দেশীয় প্রযুক্তিতে স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উদ্ভাবন করেছেন FM রেডিও স্টেশন, গ্যাস লিকেজ প্রোটেক্টর, অটোমেটিক রেইন প্রোটেক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট, অটো ইরিগেশন সিস্টেম, পরিবেশ বান্ধব সহ নানা বৈজ্ঞানিক প্রকল্প আর প্রযুক্তি। এটা বেসিক্যালি একটা AI পাওয়ার্ড রোবট হ্যান্ড, যেটা মানুষের যে কোনো হাতের জেস্চার বা মোশনকে ডিটেক্ট করে একটা হাতের উপর প্রজেক্ট করতে পারে। ছিল প্রাকৃতিক বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি, কৃত্রিম মহাকাশ এবং তাদের উদ্ভাবিত বিভিন্ন সফটওয়্যার, গেম সহ অবাক করার মতো অনেক আবিষ্কার। যারা ডিসেবলড পারসন তাদের জন্য আমরা আমাদের প্রজেক্টের কনসেপ্টটা প্রপোজ করেছি। শিক্ষার্থীদের উদ্ভাবিত নানা বৈজ্ঞানিক প্রযুক্তি মুগ্ধ করেছে দর্শনার্থীদের। ওই রুমে কীভাবে মানুষ ভূমিকম্প থেকে রক্ষা পেতে পারে, কৃষককে কীভাবে মাটি করতে পারে, তারপর এই জিনিসগুলো মোটামুটি আমার ভালো লাগছে। এই একটা বাচ্চার যে বিজ্ঞানের বীজ বপন করা, পরিবারকে কৃতজ্ঞতা, প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা। এছাড়াও ছিল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও মৃৎশিল্পকর্ম প্রদর্শন। আয়োজকরা জানান শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশই এ আয়োজনের মূল লক্ষ্য। লেখাপড়া যাতে শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই না থাকে, তারা যাতে হাতে কলমে শিখে বিজ্ঞান মনস্ক হয়ে একটা বিশ্বমানের নাগরিক হয়ে ওঠে, এটাই আমাদের টার্গেট। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে বাচ্চাদেরকে বিজ্ঞান মনস্ক করে তৈরি করা, যাতে ভবিষ্যতে যে চ্যালেঞ্জগুলো সামনে আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার মতো তারা শক্তি অর্জন করে এবং যোগ্যতা অর্জন করে। এ ধরনের মেলার মধ্য দিয়ে আগামীর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে উঠবে বলে মনে করেন আয়োজকরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।
সারা দেশে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় নোয়াখালীতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। রাজবাড়ীতে দেখা দিয়েছে পদ্মার ভাঙন, পানিতে ডুবে থাকায় নষ্ট হচ্ছে সবজি ক্ষেত। যশোরে ভবদহের করাল গ্রাসে পানিতে নিমজ্জিত মনিরামপুর, অভয়নগর এবং কেশবপুর উপজেলার বাসিন্দাদের কষ্ট বেড়েই চলেছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৮১.৫ কিলোমিটার নদী খননের প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অধিকাংশ এলাকা। রাজবাড়ীতে বৃষ্টি এবং উজানের ঢলে পদ্মায় পানি বৃদ্ধিতে তীব্র স্রোত দেখা দিয়েছে। এতে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম, দৌলতদিয়া এবং ছোট ভাকলা ইউনিয়নের 10 গ্রাম ভাঙনের কবলে পড়েছে। ঝুঁকিতে রয়েছে জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। নিচু এলাকায় জলাবদ্ধতায় ক্ষতি হচ্ছে ফসলের। গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি বৃদ্ধিতে নৌঘাটগুলো পানিতে ডুবে গেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ ৩৫ বছরের বৈরিতা ভুলে শান্তি চুক্তি করল প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান। শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের নেতারা এই শান্তি চুক্তিতে সই করেন। একে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ৩৫ বছর লড়াইয়ের পর তারা এখন বন্ধু এবং বন্ধু হয়েই থাকবে। চুক্তির অংশ হিসেবে আজারবাইজানকে নাকচিভান অঞ্চলে সরাসরি প্রবেশাধিকার এবং সেটি আর্মেনিয়ার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি নামে একটি বিশেষ ট্রানজিট করিডোর চালু হওয়ার কথা বলা হয়েছে। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে আগামী 15 আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প এই তথ্য জানানোর পর তা নিশ্চিত করে ক্রেমলিন। এর আগে ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সহ সব পক্ষ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছেছেন। চুক্তি হলে ইউক্রেনকে কিছু ভূমির দখল ছাড়তে হতে পারে ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, দুপক্ষের ভালোর জন্যই কিছু এলাকার মালিকানা বদল হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলদারদের হাতে জমি দেবে না ইউক্রেন। এছাড়াও টেলিগ্রামে এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ইউক্রেন ছাড়া যে কোনো সমাধানই হবে শান্তির বিরুদ্ধে সমাধান। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার এক আসামির। ছিনতাইয়ের ঘটনা ভিডিও করায় এখন জানালো পুলিশ। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, মন্তব্য তারেক রহমানের। রাজনৈতিক দলগুলোর মাঝে গণতন্ত্র চর্চা আরও বাড়ানোর আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটির প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ, হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা, মিশ্র প্রতিক্রিয়া। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।